দল ছাড়ার পথে কি দিলীপ? অভিমানী কণ্ঠ শুনে তেমনই মনে হয়। একটা বিষয় অনেকটাই পরিষ্কার যে দিলীপ ঘোষ অন্তত জামা পাল্টাবে না। তিনি রাজনীতিকে পেশা করে নেননি, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলেন। এদিন এক বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, রাজনীতি আমার পেশা নয়, আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টির প্রয়োজন থাকলে আমি কাজ করব, না হলে ফালতু ঝগড়া বগড়ার মধ্যে আর আমি কি করব? দেখে নি পার্টি কি ভাবছে 2-1 মাস। কি করব? আমি রাজনীতিতে পড়ে থাকতে আসিনি, কিছু করতে এসেছিলাম। অভিমানী দিলীপ আরো বলেন, সমাজে অনেক রকম কাজ করেছি, সেটাই করব। নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই দিলীপ ঘোষকে নিয়ে নানা চর্চা হচ্ছিল। দিলীপ ঘোষ যে দলে কিছুটা কোণঠাসা তা বেশ বোঝা যাচ্ছিল। দিলীপ জামানার অবসান ঘটে এখন চলছে সুকান্ত শুভেন্দুর জামানা। ক্রমেই দলে গুরুত্ব হারাচ্ছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি থেকেছেন এক সময়, এ রাজ্য থেকে সাংসদ ছিলেন তিনি, ছিলেন বিধায়কও। যে সময় বিজেপির এই রাজ্যে সংগঠন বলতে কিছুই ছিল না, সে সময় দিলীপের হাত ধরে বাংলায় একটু একটু করে তৈরি হয়েছে সংগঠন। তবে 21-এর পর থেকে ছবিতে বদল আসতে শুরু করে, ক্ষমতা বাড়ে অন্য দল থেকে আসা নেতাদের। তাই এবার হয়তো রাজনীতি ছেড়ে অন্য কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চলেছেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।